মালদহে তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার বাইকে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায়। ৩ দুষ্কৃতীর মাথায় গুলি লাগে কাউন্সিলরের। ইতিমধ্যেই এমন অভিযোগ করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মালদহে তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। ইংরেজবাজার পুরসভায় কাউন্সিলর দুলাল সরকারের মৃত্যু। বাইকে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ৩ দুষ্কৃতী, মাথায় গুলি লাগে, তারপরই মৃত্যু হয় কাউন্সিলরের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন। মালদহে খুন তৃণমূল কাউন্সিলরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। এই ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ৩ দুষ্কৃতী। কাউন্সিলরকে লক্ষ্য করেই গুলি চালায় ৩ দুষ্কৃতী, বাইকে করে এসে গুলি চালায় তারা, এমনই অভিযোগ কিন্তু করা হচ্ছে। মালদহে খুন তৃণমূল কাউন্সিলর। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ঘটনার সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ। ৩ দুষ্কৃতী এসেছিল, সেই ৩ দুষ্কৃতী এসেই এই হামলা চালায়, খুন করা হয় তৃণমূল কাউন্সিলরকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি ঘটনা ঘটেছিল? পুলিশের তরফে কি কিছু বলা হয়েছে? দেখো, পুলিশ খালি একটা কথা বলেছে যে বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা, পুলিশ সুপার বলেছে যে তদন্ত চলছে এবং পুলিশ যারা তদন্ত করছে তাদের সঙ্গে এই মুহূর্তে আমি এই হসপিটালে মেডিকেল কলেজে আছি। তারা খালি বলছে যে বাইকের কালার এবং বাইকটাকে আইডেন্টিফাই করা গেছে সিসিটিভি থেকে যে একটি পালসার বাইকে ছিল, 4 জন একসঙ্গে ছিল এবং 4 জন একটা বাইকে উঠে এই ফলো করতে করতে দুলাল সরকারের পিছনে গাড়ির পিছন গেছে। তাহলে মাঝ রাস্তাতে 4 জনকে একটা বাইকে দেখে পুলিশ কেন আটকালো না? কারণ অনেকগুলো জায়গাতে পুলিশ পোস্টিং আছে, তো পুলিশের প্রথমেই ছিল যে রাস্তা ওই বাইকটাকে আটকানো। ফলে পুলিশদের যে গাফিলতি, যে কারণে মুখ্যমন্ত্রী প্রথম আজকে যে মুখ বলেছেন যে পুলিশের জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে, পুলিশকেই দায়ী করেছেন। এবং এখন পর্যন্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কিন্তু একটাই কথা বলে যে আমাদের তদন্ত চলছে। তবে যে রুটটা আমি অনন্যা সকালবেলায় বলছিলাম যে পাইপ ফ্যাক্টরি মোড় থেকে গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে নরহট্টা হয়ে, ইংরেজবাজারের নরহট্টা হয়ে রতুয়ার দিকে। রতুয়া থেকে খুব সহজেই একদম বিহারে চলে যাওয়া যায়, নদী পেরিয়ে ফুলোয়ার এবং গঙ্গা নদী, একদিকে বিহার একদিকে ঝাড়খণ্ড। এবং এই দুষ্কৃতীরা যে বাইরে থেকে এসে দীর্ঘদিন কয়েকদিন ধরে রেকি করছিল, কারণ বাবলা সরকার আজকে যে শহরের যে ফ্ল্যাট তার বাড়ি, সেখান থেকে বেরিয়ে যে ওই তার যে যেখানে কাজ চলছিল যে শোরুমটা দেখতে যান, প্রত্যেকদিন যে 10টা সাড়ে 10টার সময় যান, এইটা কিন্তু কি করে জানলো? এটা জানা তাদের পক্ষে সম্ভব না। এবং কখন গাড়ি থেকে নামে এবং নিখুঁত পরিকল্পনা যে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যে তারপরে হামলা হবে এবং একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কোথায় গুলি করলে তার মৃত্যু নিশ্চিত, এটা একদম অবধারিত ভাবে সবাই মনে করছে গুলি চালানোর ধরন দেখে এবং সিসিটিভির যা ফুটেজ পাওয়া গেছে সেটা দেখে যে কোনো ব্যক্তি বলে দিতে পারবে যে এরা একদম কন্ট্রাক্ট কিলার এবং বাবলা সরকারকে মারার জন্যই এই কন্ট্রাক্ট কিলার নিয়োগ করা হয়েছিল। এবং বাইরে থেকে আনা হয়েছিল কিনা পুলিশ সেটা তদন্ত করলে বা ধরা পড়লে এটা বোঝা যাবে। তবে একবারে নিশ্চিত হওয়া যাচ্ছে যে মৃত্যু নিশ্চিত করতেই এই যারা আজকে অভিযুক্ত দুষ্কৃতী তারা এই গুলি চালিয়েছে এবং যে পরপর যে গুলি যেই জায়গায় করলে একদম মৃত্যু অবধারিত এরকম জায়গাতেই করেছে। কারণ অতীত আমরা দেখেছি যে কন্ট্রাক্ট কিলাররা গুলি চালাতে গিয়ে এলোপাতারি গুলি বিভিন্ন জায়গায় লাগেও নি, গুলি বেরিয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে একদম 100% নিশ্চিত করে গুলি চালিয়েছে এবং ঘটনাস্থল থেকে হসপিটালে আনতেই বাবলা সরকারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অর্থাৎ সেখানে হয়তো তিনি তার মৃত্যু হয়েছিল এবং আনার পরে ওটিতে ঢুকিয়ে ডাক্তাররা অনেকক্ষণ চেষ্টাও করেন। এখন পর্যন্ত মৃত্যুর কারণ কি, কারা এই কন্ট্রাক্ট কিলার নিযুক্ত করলো, কি কারণে বাবলা সরকারকে মারলে কাদের পথ কাটা পরিষ্কার হতো, সবটাই পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কিন্তু এখনো সুনিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না
যে এই খুনের পিছনে কারা রয়েছে, তাদের কি উদ্দেশ্য আছে। গৌতম, এই হামলা কারা চালাতে পারে? পুলিশের তরফে কি জানানো হয়েছে? পুলিশের তরফে এখন বলা হচ্ছে যে 4 জন একটা বাইকে করে এসেছিল, তাদের মুখ ঢাকা ছিল, তারা গুলি চালিয়ে একদম এখান থেকে ইংলিশ বাজারের ওই পাইপ ফ্যাক্টরি মোড় থেকে আবার মোটরসাইকেলে চেপে নড়াট্টার দিকে চলে যায়। কিন্তু এখন পর্যন্ত ধরা না পড়লে কারা কি কারণে কি উদ্দেশ্যে এই কন্ট্রাক্ট ক্লিয়ারদের নিয়েছিল, কারণ এটা সাধারণ মানুষ বা কোনো গুন্ডা বদমাশের কাজ নয় যে রাগের মাথায় গুলি চালিয়ে দিয়েছে। বেশ কিছুদিন ধরে বাংলা সরকারের গতিবিধির উপর তাদের নজরদারি ছিল এবং তাকে রেকি করে কোথায় কখন নামতো, ফ্ল্যাট থেকে কখন বেরোতো, সবটা তারা লিপিবদ্ধ করে। এবং আজকে যেহেতু আবহাওয়াটা প্রচন্ড খারাপ, ঠান্ডা, কুয়াশা, লোকজন রাস্তাঘাটে খুব একটা নেই, প্রচন্ড ঠান্ডা কনকনে বাতাস দিচ্ছে এবং রাস্তাঘাট ফাঁকাও ছিল, সেইটাকে কাজে লাগিয়ে, কারণ কালকেও কিন্তু এই আবহাওয়াটা খারাপ ছিল, সন্ধ্যেবেলা তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি সেই পালন করে আমার সঙ্গে সন্ধ্যেবেলাতেও কথা হয়, যে আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো যে খুব ঠান্ডা পড়েছে, বাড়ি চলে যাচ্ছি। আমিও তাকে বলি যে হ্যাঁ, মাথায় টুপি চাদর এগুলো লাগান। এবং আর এখন উনি বললেন যে আর বেরোবো না, কোনো পার্টি প্রোগ্রামও যাবো না, আমার একটা কার্নিভাল রয়েছে কানি মোড়ে, সেই কার্নিভালে থাকবো, বাড়ি ঢুকে যাব। এবং কালকে লাস্ট যে রাত্রেবেলা বাড়ি ঢুকে যান উনি, তারপরে যে আজকে সকালবেলা তার বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনা ঘটবে। এবং ড্রাইভার যে কোন নাম সেই ড্রাইভার বলছে যে যারা গুলি চালিয়েছে তারা বাবলা সরকারের যে গাড়ি, 4 চাকার যে গাড়ি ছিল, সেই গাড়ি পিছন থেকে অনেক দূর থেকে ফলো করে তারা এসছে, এমনটা কিন্তু বাবলাদাকে সে জানিয়েও ছিল। কিন্তু বাবলা সরকার উনি কিন্তু উনি পরোয়া করতেন না। এর আগেও কিন্তু তারপরে গুলি চলে। একদমই গৌতম, পুলিশের তরফে জানানো হবে, সেদিকে আমরা নজর রাখবো। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। মালদহের গুলিবিদ্ধ তৃণমূল নেতা দুলাল সরকারের মৃত্যু এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালেই দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুলাল সরকার। শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টুইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দুলাল সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠক থেকেও এই বিষয়টি কি বললেন শুনুন। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে।